হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় একদিন রাতে হজরত আলী ঘুমিয়েছিলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি ফজরের সালাত আদায় করছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে দাঁড়িয়ে। নামাজ শেষে নবী পিছনে ফিরে বসে কথা বলতেছিলেন। তখন হজরত আলী মসজিদ থেকে বের হবেন, তখন দরজার সামনে দেখলেন এক বুড়ি খোরমার পাত্র নিয়ে দাঁড়ানো। বুড়ি বলল, আলী, আমার ভিতরে যাও আর এই খোরমাগুলো নিয়ে আল্লাহর রাসূলকে দাও আর বলো, এগুলো আমার নতুন বাগানের খোরমা, তিনি খাবেন এবং সাহাবীদের ভিতর ভাগ করে দিবেন। আলী আবার খোরমার পাত্র নিয়ে ভিতরে গেলেন আর আল্লাহর রাসূলকে সব ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতর ঢুকিয়ে দিলেন। স্বপ্নে আলী খেজুরটি খাচ্ছেন। ঠিক তখনই ফজরের আজান শুনে তার ঘুম ভেঙে গেল, কিন্তু রাসূলের দেওয়া খোরমার স্বাদ তখনও তার মুখে লেগেছিল। তিনি অজু করে মসজিদে প্রবেশ করলেন। তিনি দেখতে পেলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। তিনি নামাজে শরিক হলেন। এখন কিন্তু স্বপ্ন না বাস্তব? হজরত ওমর নামাজ শেষে পিছনে ফিরে বসলেন। আলী উঠলেন, বাহিরে বের হবেন। দরজার কাছে আসলেন। তিনি দেখলেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বললেন, আলী, আবার ভিতরে যাও। এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো, এগুলো আমার নতুন বাগানের খোরমা, এগুলো যেন তিনি খান আর রাসূলের সাহাবীদের যেন দেন। হজরত আলী অবাক। তিনি মনে মনে বলতে লাগলেন, যা স্বপ্নে দেখলাম তাই তো বাস্তবে হচ্ছে। তিনি ভিতরে গেলেন আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোরমার পাত্র দিলেন আর ঘটনা খুলে বললেন। হজরত ওমর ঘটনা শুনলেন। তারপর খোরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হজরত আলীর মুখের ভিতর দিলেন। আলী খোরমা খেলেন আর ওমরকে বললেন, পাত্রে তো অনেকগুলো খোরমা আছে, সবাইকে একটা দুইটা দিলেও অনেক থাকবে, আমাকে আরেকটা দাও না খোরমা, অনেক মজা। হজরত ওমর ফারুক বললেন, হে আলী, রাসূল যদি তোমাকে স্বপ্নের ভিতর একটির বেশি খোরমা দিতেন তাহলে আমিও তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। হজরত আলী বললেন, ইয়া ওমর, তুমিও কি আমার মতো স্বপ্ন দেখেছো, নাকি গায়েব থেকে জানানো হয়েছে তোমাকে? আমাকে স্বপ্নে একটা খেজুর দেওয়া হয়েছে, তুমি জানলে কিভাবে? তখন হজরত ওমর বললেন, ইয়া আলী, এটা স্বপ্ন নয়, এটা আমাকে গায়েব থেকেও জানানো হয়নি। মূল কথা হচ্ছে, আল্লাহর কোনো মুমিন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, ব্যক্তিত্বে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব ক্ষেত্রে যদি কোনো মুমিন বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। তাই চলুন সবাই হজরত ওমর, হজরত আলীর মতো জীবন গড়ি আর আল্লাহর একজন নেককার বান্দা ও পছন্দের মানুষ হয়ে উঠি। হজরত ওমর ও হজরত আলীর এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ইসলামিক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।